আজ তোমাদের দেখাবো কিভাবে শুক্তো রান্না করব। দেখো আমি শুক্তো যেগুলো লাগবে সজনে ডাঁটা, পেঁপে, ঝিঙে, কাঁচকলা, বেগুন আমি সব কেটে নিয়েছি, ধুয়েই কেটেছি এগুলো। করলা কেটে রেখেছি। তারপর এখানে ফোড়নের জন্য রেখেছি সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু বেসন বড়া করে নিয়েছি। আর হচ্ছে রাঁধুনি ভেজে আমি দুধে ভিজিয়ে রেখেছি। রাঁধুনি ভেজে গুঁড়ো করে আমি দুধে ভিজিয়ে রেখেছি। দেখো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হলে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এটা ঠিকমতো ভাজা হয়ে গেলে সর্ষেটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে ওই বেগুনটা দিয়ে দেবো। হ্যাঁ, বেগুন আর সজনে ডাঁটা। দেখো পেঁপে, ঝিঙে এগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। তবে অবশ্য অল্প নুন দিয়ে ভাপিয়েছি, তবে সেই ভাপানো জলটা কিন্তু আমি ফেলবো না, ফেলে রেখে দিয়েছি। এবার দেখো আমি সজনে ডাঁটা, বেগুনটা অল্প নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজার মধ্যেই ওটা পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো এরপরে আমি ওই সেদ্ধ করা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো আলাদা করে আমি সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে। এবার দেখো আমি সেদ্ধ করা সবজি ওই সজনে ডাঁটা, বেগুনের মধ্যে দিয়ে দিলাম। কী কী দিলাম? কাঁচকলা, পেঁপে দিয়েছিলাম, ওইগুলো দিলাম। আর করলাও ভেজে রেখেছিলাম, সে করলা ভাজাটা আমি শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো যতটা একটু জল আমার লাগবে, কারণ শুক্তো একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে, তাই আমি একটু জল বেশি করে দিলাম। দেখো একদম ফুটছে, এটাতে হলুদ পড়বে না। এরপর আমি যে বড়াগুলো করে রেখেছিলাম, বেসন বড়া, তোমরা বিউলির ডালের বড়িও দিতে পারো। আমার বেসন বড়া ভালো লাগে তাই আমি বেসন বড়া করে দিয়েছি। দেখো একদম হয়ে গেছে, ঝোলটা দেখেই মনে হচ্ছে হয়ে গেছে, তোমরাও বুঝতে পারবে। আর বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে। এরপর একদম আমি লাস্ট শেষে নামানোর আগে দিয়ে ওই দুধে যে ভিজিয়ে রেখেছিলাম রাঁধুনি বাটা, সেই রাঁধুনিটা দিয়ে দিলাম। দেখো সাদা সাদা তো অনেকে পোস্ত বাটাও দেয়, কিন্তু না, আমি পোস্ত বাটা দিলাম না। আমি দুধের মধ্যে রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিলাম। এবার নামানোর আগে আমি ঘি দিলাম, ঘি দিয়ে নামিয়ে দিলাম। দেখো আমার শুক্তো একদম রেডি। গরম গরম ভাতের সাথে শুক্তো খেতে ভীষণ ভালো লাগবে। তোমরাও করে দেখবো এবং কেমন লাগে বলো।